বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই সকল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। লিখা নাই অথচ ও মাল নিয়ে যায়, তাহলে ওর কার্ড দেখে ওর বিবেক বলছে এখানে মাল লাগবে। এবার মালের পরিমাণটা কেমন হবে, আত্মীয়তার ঘনত্বটা যেমন হবে। জি, আমার মেয়ের বিয়ে আমি সব থেকে বেশি দিব, আমার স্ত্রী বেশি দেবে, তারপরে আমার মেয়ে আশা করবে তার মামাদের কাছে বেশি পেতে, চাচার কাছে বেশি পেতে। কিন্তু আমার বন্ধুর বিয়ের ছেলে সেটা একটা প্লাস্টিকের জগিয়ে ঢুকে পড়লো, 12 টাকার মাল নিয়েছে 62 টাকা ওভারলোড করে নিয়ে চলে গেল। তার ঘনত্ব, আত্মীয় ঘনত্বের উপরে মালটাকে আশা করা যায়। তাহলে মানুষের বিবেক আছে, একে বলতে হয় না যে টাকা খাও, কিন্তু দিনের ব্যাপারে দু চোখে দেখছে মসজিদটা ছেড়ে পড়ছে, মাদ্রাসাটা এতিমখানা, এদেরকে গেহে গেহে বলতে যে তোর বাপ যাবে জান্নাতে, তোর খালু যাবে জান্নাতে, বিচারাতে পারবে, দে না দে টাকা, দে বাপ বলছি, দে বাপ বলছি। এখানে কেন তোর মাথাটা এরকম হয়ে গেল? জি, টাকা এমন একটা জিনিস, বাচ্চা ছেলে তো বুঝে। আমার ওস্তাদ বলতেন, মৌলানা মারা গেছেন আল্লাহ জান্নাতে শুকর মাজার ইসলাম সাহেব, যেটা বাচ্চা ছেলে যদি ওর বাপের দরজায় গিয়ে বলায় শরীয়ত আছো যে, শরীয়তের ছোট্ট ব্যাপারটা ছিল আব্বা কি বাড়িতে নাই, তোর বাপ বাড়িতে কিছু বলছিল চাচা, বলে তোর বাপের কাছে 2000 টাকা পাবো, আব্বা আসো। আব্বা কত বুঝেও ঘরে থাকলেও এখন দেওয়া যাবে না, বাপের কাছে নিবে। আর যদি বলা হয় যে তোর বাপ 10,000 পাবে, তো বলবে না যে আব্বা দেন, তখন ক্যাশিয়ার হয়ে গেল, দেন। হ্যাঁ, বলবে না যে আপনি ঘুরে যান, আব্বা আসুন আব্বা নিবে, এ কথা বলবে না। তাহলে টাকা লেনদেনের ব্যাপারে, পৃথিবীর ব্যাপারে তোমার চোখ খোলা আছে, আখিরাতের ব্যাপারে তোমার চোখটা কে বন্ধ করেছে? জি, একটা ইশারায় কথা বলবো, একবার বলবো বুঝে নিতে হবে। ছেলে মেয়ের বিয়ে দেয়, মেয়েরও মা বাপ আছে, ছেলেরও মা বাপ আছে। যারা বিয়াই হলো 4 জনাতে, বিয়াই বিয়ান হলো, তো ওদেরকে বিয়ে দিয়ে এক বিছানায় দেওয়ার পর ওদেরকে চিঠি করে বলতে হয় না যে আমাদের পুতার দরকার আছে, লাঠির দরকার আছে। মেহনতে নেমে গেছে ওরা, অল্প দিনই পোতা লাঠি দিয়ে দিলে বলে ওখানটা বলতে হচ্ছে না যে কি মেহনত করতে হবে। আর দিনের ব্যাপারে, মসজিদ ঢোকার ব্যাপারে এত মেহনতের কথা কেন বলতে হয়? আল্লাহ বলছে তোর হুঁশ খুলে দিব, খালি আয়। ওদিকে খুব হুঁশ ছিল যে পরের বেটি একটাও ছেলে নেই, 25টা ছেলে বানাতে হবে, মেহনত খুব শিখেছিলে তুমি। আর ডাইনিং টেবিলে 62 রকম খাবার আনতে হবে, আর বাড়িতে মার্বেল পাথর লাগাতে হবে, এটা তোমার বিবেক, তোমার চোখ সব বলেছিল। আর দিনের ব্যাপারে তুমি মালকে কণ্ঠিত করেছিলে। এসো, আমি তোমার মালের আর তোমার জানের হিসাব দিব, কে দিয়েছে তোমাকে এই মালটা, তুমি খালি একবার বলো। জি ভাই, তাই আমার আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। সুন্দর কথা বলছেন আল্লাহ। ছোট্ট সত্য ঘটনা শুনিয়ে দিই, এগুলো শুনে রাখলে নিজেদের বিবেকের দরজা খুলে খানিকটা করে। ঘটনাটা হচ্ছে বজবজ, কলকাতা বজবজ এলাকায়, ওখানে একটা বরতলা বলে জায়গা আছে, নুরানি মাদ্রাসা। তো নুরানি মাদ্রাসায় জালসা, হানফি মাদ্রাসা, আমরা 4টা বক্তা আছি। আর আমাকে মিটিয়ে দিয়ে বলেছে একটু দেখবেন কালেকশন হয় নাকি। তা আপনাদের এখন যতটি লোক হয়েছে, এখন এর 5 গুণ লোক বসে আছে, সব হিলে না, মাছি হিলে কথা হিলে না,
2 ঘন্টা বায়ান করার পর বলছি ভাই আল্লাহ রাস্তাতে কিছু দেবেন তো দেন। দেন ভাই, আল্লাহর বান্দা কে আছেন, আল্লাহর জন্য দেন ভাই, মাদ্রাসার জন্য দেন, কোরআনের জন্য দেন ভাই, আর মা বাবার জন্য খয়রাত করেন ভাই। চিল্লিয়ে চিল্লিয়ে 8 থেকে 10 মিনিট, খুব বেশি 12 মিনিট 13 মিনিট হবে না, এইটুকু চিল্লিয়েছি। 3,500 টাকা উঠেছে। কতটি লোক? 3,500। আমার তো মাথা গরম, কি হবে রে? 4টা বক্তা, প্যান্ডেল, মাইক, লাইট, আর 3,500 মাত্র। আমাকে হেডমাস্টার বলছে আসছেন না, 10 মিনিট পার হয়ে গেছে, চলো মাদ্রাসার ভিতরে নিয়ে গিয়ে চুপ করে গালে হাত তুলে বসে আছে। ওরা খাবার টাবার দিয়েছে, ওদের কোনো টেনশন নেই, হাসছে খেলছে, খাওয়া দিয়েছে, যে কালেকশন হলো না, গাছ চুলকাবে, এরকম কিছু নেই। আমি বললাম যে হেডমাস্টার বলছে খেলেন খেলেন ভাই খেলেন। খাবো কি করে রে ভাই, 3,500 টাকা। তখন হেডমাস্টার বলছে আলহামদুলিল্লাহ এবছর কালেকশনটা বেশি হয়েছে, গত বছর 1,500 টাকা। আপনারা হাসলেন, এরপর আপনারা বিবেক খুলবে। ওই জন্য বললাম যে কিছু ঘটনাতে জ্ঞান আছে। তো আমরা তো ভাই কি করে মাদ্রাসা চলে, বলে এই এলাকার নিয়মটা শুনে নেন। এই এলাকার নিয়ম হচ্ছে তোমাকে জালসার ডেট করতে হবে 1 মাস 2 মাস 10 দিন 20 দিন 50 দিন আগে। আর যতগুলি মানুষ আছে সব মানুষকে কার্ড দিতে হবে। কার্ড, ওরা ইস্তাহার মানবে না, কার্ড দিতে হবে। একটা ইস্তাহারকে কার্ড দিতে হবে, ওকে দিতে হবে, বেটাকে দিতে হবে, বউকে দিতে হবে। কিন্তু কার্ডের বিনিময়ে একটা চাল রান্না হয় না এখানে। 1 কেজি তো দূরের কথা, একটা চাল রান্না হয় না, একটা চাল। 19 স্টোভ জ্বলেনি। আপনাদের 4টা বক্তার খাবার আছে, 10টা মেহমানের খাবার আছে। তাহলে কি করে কি হলো? এদের দেশের নিয়ম হচ্ছে যেদিন জালসার তারিখ, যেমন আজকে 22 তারিখ, তার 3 দিন আগে মানে 19 তারিখ পর্যন্ত নিজের টাকা মাদ্রাসাতে পৌঁছে দিতে হবে। এদের বক্তব্য, তোর ঘরে কাঠ ঢুকেছে, তোর বিবেক খুলে নি। তোর বিটির বিয়ের সময় যখন কাঠ পড়ে তখন তোর বিবেক খুলে, বন্ধুর বিটির বিয়েতে কাঠ পড়ে তখন বিবেক খুলে, আর মাদ্রাসা তোকে কাঠ দিয়েছে, তোর হুঁশ নাই। 21 লক্ষ টাকা নগদ হয়ে গেছে। 21 লক্ষ টাকা নগদ হয়ে গেছে। ওদের বক্তব্য টাকা 3 দিন আগে পৌঁছে দিব, কিন্তু জালসার দিনে কালেকশন করতে দিব না, খালি বয়ান শুনবো। আবার টাকা নিবি তো আবার বলবি। দেখেন কত সুন্দর সিস্টেম। প্রথমে 1,500 আর 3,000 শুনে বেঁচে ফেললেন, কিন্তু আসলে কত টাকা দিয়েছে। তাহলে আপনার বিবেককে সচেতন হতে হবে যে এখন আমার কাছ থেকে আল্লাহ জান চাইছে না মাল চাইছে। জি, এখন আমার কাছে ড্রাইভারকে রোডকে দেখে ওকে বুঝে নিতে হবে যে আমার গাড়ি ফার্স্ট গিয়ার চাইছে না সেকেন্ড গিয়ার চাইছে। গাড়ি ওর কাছ থেকে গিয়ার চাই কি চাই না, তাহলে ওটা রোডকে দেখে ওকে বুঝে নিতে হবে, তবেই সে ড্রাইভার। আর প্রকৃত মুমিন ওই পৃথিবীর সিচুয়েশন দেখে বুঝে নিবে এখন আমার কাছে আল্লাহ জান চাইছে না মাল চাইছে, কোনটা চাইছে সেটা দিবে। এবার আসেন 2টি উদাহরণ আপনাদের সামনে দিই, জান আর মাল। বন্ধু, হ্যাঁ, আমাদের বর্তমানের একটা ঘটনা, কাশ্মীরের লোক এদিকে কোনো কাজে এসছে, তো রোডে হাঁটছে, আর ঝিম করে পানি হয়ে গেছে, আর একজন ধান শুকাতে দিয়েছে। সে তো ধান চাউলগুলো শুকাতে, তো ধানটা পায়ে লাগতে গেছে। আল্লাহ কত বড় বেয়াদবি কথা! হালকা পানি হয়ে গেছে, তো আল্লাহ কানামাকি। আর কাশ্মীরের লোক জড়িয়ে ধরে মার মাকে ঘুষিয়ে, আল্লাহ খানা, আল্লাহ দেখনা দেখ বাবা। এবার লোক বলছে ধর ধর ধর, মারছিস কেন? বলে আমি কিছু বলিনি, তাও মারছে। ও আমি কিছু বলিনি, ওর সময় আমি কিছু বলিনি, আমি ধানটা লাগতে লাগতে পানি হয়েছিল, তো বলো আল্লাহ কানা। সালা কানা কোথায়? ওর রক্ত মানছে না, আমার আল্লাহকে কানা বলবে, আমি এখন জান দিয়ে দেবো তোর জন্য। এটা হলো ঈমান। আমি জান দিয়ে দেবো আমার আল্লাহকে আরেকবার কানা বলবি তো। জি, সৈয়দ বংশের মৌলা হাফিজ আব্দুল নূর আমার গ্রামের জামে মসজিদে বসে আছেন, ওদের বাড়ি কানপুর। ওখান থেকে তাবলীগ করতে এসেছিল, আইলা হাদিস তাবলীগ, জিন্দেগিটা দিয়ে দিয়েছে। তো জানো একটা মাইকে গজল বলছে মাদ্রাসার ছাত্র,
কি কার কথা দেয় ব্যথা প্রাণে যে সয় না, সে যে মোর প্রিয় মদিনার ময়না। আর হাফেজ ময়না তো মুখ ভেঙে বলেছে আমার নবী ময়না বাকি ছিল, এতটুকু বরদাস্ত করছো না, কি ইমানের জজবা। আর আমার চোখের সামনে শরীয়তি গর্হিত কাজ চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, আর আমি হৃষ্টপুষ্ট 7টা বাগে শেষ করতে পারবে না, গায়ে ঘুরছি, চা খেয়ে মোছে তাদের তালে পান দিয়ে ওই তাসওয়ালাদেরকে দেখছি। আল্লাহ বলছে আরে তোকে আমি জান দিইনি, একবার ঝাঁপ দিয়ে পড়তো, একবার ঝাঁপ দিয়ে পড়। কিন্তু আমরা পড়ি না। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি ফাবিকালবি যালিকা আযাফুল ঈমান। বিশ্বনবী বলছেন যখন তোমার দুটি চোখে যদি কোনো খারাপই দেখতে পাও তাহলে একটা কাজ করো, ওটাকে হাত দিয়ে রুখে দাও। তাতে যদি না পারো তাহলে ওটাকে তুমি জবান দিয়ে বলো, তাতে না পারো তো অন্তত অন্তর থেকে তুমি ঘৃণা করো। এখন আমরা অন্তরের ঘৃণাটাকে নিয়েছি। জি কেমন? এই মসজিদে আসলে নামাজ পড়তে দাঁড়িয়ে আছে, আমরা 5-7 জন দাঁড়িয়ে আছি। এই দিক থেকে একটা ছোট ছেলে দৌড়তে দৌড়তে বলছে চাচা চাচা চাচা। কি হলো? ওই যে সামনে মাঠে 4 জন মদ খেয়েছে, তাস খেলছে। তা আমরা কি হলো? ছেলেটা অবাক হয়ে গেল যে সারা এদের গায়ে রক্ত নেই নাকি, হিজড়ে এদের কি কোনো ক্ষমতাই নেই? আল্লাহর জমিনে, আল্লাহর জমিতে বকরি লেগেছে, খাসি লেগেছে, আল্লাহর জমিনে ব্যাঘাত ঘটছে, তখন আমরা হিজড়ে হয়ে যাচ্ছে। এই দিক থেকে আরেকজন চলে এসে বলছে চাচা, বলে কি? বলে আপনার বেগুনের হাজি সাহেবের গায়ে ঢুকেছে। কে গো? শালা তুই থাকবি না আমি থাকবো, লড়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে নিজের লস হলে তখন বুকে হাত দিয়ে বলছে তুই থাকবি না আমি থাকবো। হেঁসা বের করে নিলে, চিনি বের করে নিলে, আর বোম বের করে নিলে রোডে নেমে গেল যে শালা তুই দুনিয়াতে থাকি না থাকি। আর দিনের ব্যাপার আলাদা খালি আয়, খালি আয়। তোদের কোন জায়গায় জানার মাল দিতে হবে তোদের বুঝে আসেনি। জি ভাই, এবার আসেন হযরতে আস্তাগফিরুল্লাহ হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন রানিং খলিফা, মুসলিম জাহানের খলিফা। তিনি তখন রানিং খলিফা, এত বড় পদে তিনি শাসন করছেন। এমন একজন খলিফা, আল্লাহর রাসূলের জামাই যুনুরাইন নবীজির 2 জন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। একটা মরে যাওয়ার পরে আবার একটা বিয়ে করেছিলেন। শুধু এই পর্যন্ত নয়, হযরতে ওসমানকে দেখে ফেরেশতারাও পর্যন্ত লজ্জায় মাথা নত করতেন। তিনাকে আল্লাহ কত সম্মানী বানিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ওসমান রে, তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে। তোমার জান্নাতের দরজা আমার জান্নাতের দরজা মুখোমুখি হবে। তোমার জান্নাতের জানালা আমার জান্নাতের জানালা মুখোমুখি হবে। তিনি হলেন রাসূলের জামাই। এইরকম ব্যক্তিটা তিনি রানিং খলিফা। হাটে, মদিনার হাটে তিনি গম বিক্রি করতে গেছেন। গম বিক্রি করছে। হাজি এত বড় খলিফা নিজে হাটে গম বিক্রি করছে। যে একটা বস্তাকে খুলে গমটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, বাকি কয়েকটা বস্তা ওখানে রাখা আছে। পাইকারি
পাইকার রাস্তার একেবারে দিলে হাতটা ভরে। কত নেবেন বলেন, দাম বলেন। তাকে বলছেন ওসমান গনিকে। আর ওসমান গনি কি উত্তর দিচ্ছে জানেন? ওসমান গনি উত্তর দিচ্ছেন ঘুরে আসে বাজারটা দেখো, এই তো সকাল সকাল এসছি, একটু মার্কেটটা উঠুক, আরো খরিদ্দার আসুক। ও আরে দাম বলেন না, আমি যা বলবেন বলেন, কত বলছেন, একটু বাজার দরটা হোক, একটু বাজারটা চাপুক, একটু বাজারটা উঠুক, একটু বাজারের লেভেলটা আসুক, এই তো সকালে এসেছি। শুনি এই বলে বলে পাইকারদেরকে বিদায় করছে। পাইকাররা সব ঘুরে দেয়। হাটের দিন 3 শ্রেণীর লোক যায়। এক শ্রেণী বেচতে যায়, এক শ্রেণী কিনতে যায়, আর এক শ্রেণী গরিব আছে, তারা হাটের দিনে ভিক্ষা করতে যায়, তাই না? জানছে হাটের লোক বেশি। হাটে দেখবেন গলি গলি ভাগ থাকে, এটা মাছ পটি, শাক পটি, সবজি পটি, এটা আপনার কিনা ধান চাউল কিনার পটি। তো হযরতে ওসমান যে গলিতে দাঁড়িয়ে আছেন, ওখানে সব গহমের বিক্রি করার দাঁড়িয়ে আছে। এমন সময় ঠিক ওই লাইনে বহু মরুভূমি মরিচিকা চিলচিল চিলচিল করছে, দেখা যাচ্ছে হাটে থেকে পাহাড়ের ধারে একদল লোক। ওটা আমাকে বললেই হবে, ওখানে বলে লাভ নেই, আমাকে বলতে হবে। আচ্ছা ভাই, 1 মিনিট 30 সেকেন্ডের বিরতি দিচ্ছি, সবাই একবার আগিয়ে যান, কিছু ভাই দাঁড়িয়ে আছেন, এটা নিয়ে যান। আর আপনারা তো ডানে বামে জায়গা খালি আছে, মোটরসাইকেল গুলো ঢুকে গেছে, একবার আগান ভাই। ভাই বলেছি, আপনারা আমার খুব মহব্বতের মানুষ, এই এলাকার মানুষ, খুব ভালোবাসেন আমাকে। জি জি, মোটরসাইকেল গুলো একটু হটাতে হবে, উপায় নাই। এ তো এখন হকার উঠেছে, এখন সার্জেন যখন উঠবে তখন বুঝবে। হ্যাঁ, পশ্চিম দিকে জায়গা আছে, পূর্ব দিকে জায়গা আছে, মাঝে মাঝে জায়গা আছে। তো ভাই একটু নড়ে চড়ে বসেন, বসে যান, বসে যান, ফাঁকা বলা পূরণ করেন। আমি আপনি শিখুন নেই, বসেন। জি ভাই, বসে যান, বসে যান। তো হযরতে ওসমান গনি যে লাইনে আছেন, ঠিক ওই লাইনে একটা দল আসছে। সেই দলটা কেমন, দলের বর্ণনা শুনেন। যে দলটি হাটের দিকে হেঁটে আসছে মরুভূমির বুককে ছিলে, ওই দলের ভিতরে বৃদ্ধ আছে, শিশু আছে, নারী আছে, পুরুষ আছে, তাদের ভিতরে জওয়ান আছে, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা আছে, আর নারী পুরুষ রয়েছে। তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণের কাপড় নাই, শুধুমাত্র ইজ্জত ঢাকা আছে। তাদের গায়ে কতদিন তেল পড়েনি তারা জানে না, গাগুলো উস্কো খুস্কো হয়ে ফেটে গেছে। চিরুনি তো দূরের কথা, মাথাতে 1 ফোঁটা তেল নাই। না খেয়ে খেয়ে তাদের বুকের হাড়গুলোকে একটা একটা পিস পিস ভাবে গোনা যাবে। তাদের চোখগুলি যেন ভিতরে ঢুকে গেছে, গালগুলি চুষে গেছে, দাঁতগুলি ভাষা হয়ে গেছে। চেহারার দিকে তাকানো যায় না, মানুষ জীবিত না মৃত বুঝা বড় তাই বন্ধুরে। এরকম গরিবগুলি লাইন দিয়ে আসছে। যখনই ওই লাইনে ঢুকলো হযরতে ওসমান গনি, তার বিবেকে আল্লাহর সঙ্গে সওদা করে দিলেন যে আজকের জন্য আল্লাহ আমাকে টাকার বিনিময়ে কম বিক্রি করতে বলেননি, বরং জান্নাতের বিনিময়ে বিক্রি করতে বললেন। হযরতে ওসমান গনি তাদেরকে ইশারা করে ডেকে বললেন, চলো তোমার গামছাটা বাঁধো, 1 লাও চালাও, চলো তুমি লাও, চলো তুমি লাও। একটা করে দিতে থাকে, একটা পুকলা বেঁধে আবার ফেরত যেতে চলে থাকে। যেতে যেতে 1 প্যাকেট গেল, 2 প্যাকেট গেল, প্যাকেট
এগুলো দিতে 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 সমস্ত ঘুমটা যখন শেষ হয়ে গেল, অন্য যারা এসেছিল পাইকারের দল, তারা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন রাসূলের জামাতা। এতটা ভদ্র মানুষ হওয়ার পরেও এত বড় নোংরা কাজ আপনার দ্বারা হলো কি করে? এরা কত টাকা দিয়েছে, কি বা দাম দিয়েছে, কতটার বিনিময়ে আপনি বিক্রি করেছেন? এদের গায়ে তো তেল জুড়ে না, আপনার ঘুমের দাম এরা কি করে দিয়েছে? ওসমান গনি উত্তরে বলছেন, বন্ধু আজকের দিনের সওদাটা আমি এদের সঙ্গে করিনি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের তোদের জানকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। অতএব আমার পাইকারের দল, ব্যাপারীর দল, তোমরা দুঃখ পোষণ করবে না বন্ধু আমার। আজকের দিনে আমি গমটা বিক্রি করেছি আল্লাহর জান্নাতের ফেরদাউসের বিনিময়ে, যে জান্নাতের একটা ঘোড়ার পোড়া রাখার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সারা বিশ্বকে বিক্রি করে করতে পারবে না সেই জান্নাতের বিনিময়ে আজকে আমি আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছি। বিবেক দিয়ে বুঝে নিতে হবে, বিবেক দিয়ে বুঝে নিতে হবে যেমন আমার কাছে কি চাইছে আল্লাহ। যদি এটা না বুঝতে পারেন তাহলে অনেক জিনিস থেকে আপনি ফেলে হয়ে যাবেন। জি বন্ধুরা, আমার চশমাটা যেমন দান করা যায়, আমার মোবাইলটা ইচ্ছা করলে দান করতে পারি, জুব্বাটা ইচ্ছা করলে দান করতে পারি। মানুষ মানুষের মহব্বতে যখন আকর্ষণ হয়ে যায় তখন সে দান করে। বন্ধুরা আমার, এই যতগুলি দান করার জিনিস আছে তার ভিতরে জানও কিন্তু দান করা যায়। আল্লাহর রাস্তায় নিজের জানকে পর্যন্ত দান করা যায়। হযরত আব্দুল্লাহ যুল্লাতাইন যখন যুদ্ধের জন্য বিশ্ব নবী আপনার তবুকের অভিযানের জন্য মাল যখন জমা করতে লাগবেন, যার যেমন মাল আছে মসজিদে নববীতে জমা করতে শুরু করলেন। এর ভিতরে একজন গরীব সাহাবী ছিলেন, শুধু ঈমান আনার কারণে সমস্ত মালের মুখে লাত মেরে দিয়ে তাকে আসতে হয়েছে। তিনার জায়গা হয়ে গেল আসহাবে সুফফাদের ভিতরে। তিনি আসহাবে সুফফাদের ভিতরে জীবন যাপন করছে। চার দুটি কম্বল, একটা কোমরে আর একটা গায়ে, একই কম্বল দুই পিস করে, এছাড়া তার সম্পদ নাই। আর এদিকে মালের খেল চলছে, লেগে গেছে মালের খেল, চলছে মালের খেল। বিশ্বনবী বলছেন কার কাছে যা আছে তোমরা জমা করো, আল্লাহর জন্য নিজের মালকে জমা করো। মালের প্রতিযোগিতা চলছে। দুই কম্বল ওই গরীব সাহাবী আব্দুল্লাহ যুলবাতাসাইন, তিনি এবার উসকুস উসকুস করছেন। তার কাছে কম্বল ছাড়া একটা খেজুর পর্যন্ত নয় যে সে আজকের দিনে দান করবে। তবে তার এই অভ্যাসটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ওই ব্যক্তিকে যখন কাফির ছিল, বেঈমান ছিল, যেদিন ঈমান আনেনি, বড় মালদার ঘরের সন্তান, এই হিসেবে তখন অনেক দান করেছে। যদিও বেঈমান ছিল তো দান করার অভ্যাস ছিল। সেই অভ্যাসের কারণে, সেই অভ্যাসের প্রেরণা তার ভিতরে যেন জোয়ার ভাটা তুলছে। একবার করে উঠছে, একবার করে বসছে, আবার একবার করে উসকুস করছে যে আমার কাছে কিছুই নাই, আজকে মালের প্রতিযোগিতা লেগেছে। মাবুদ রে, যদি একটা খেজুর থাকতো আমি যে মালের উপরে আজকে চাপিয়ে দিতাম। কিন্তু বন্ধুরা আমার, শেষ কালে আর থাকতেই পারলো না। এক পা দুই পা করে বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এর ভিতরে প্রশ্ন রয়েছে। নবীজি বলতে যাচ্ছেন আব্দুল্লাহ রে, এখন ইবাদত চলছে মালের, তোমার তো কোনো মাল নাই যদি কম্বল ছাড়া, তবে তুমি কি দান করতে এসেছো? আব্দুল্লাহ চোখের পানি ফেলে ছোট ছেলের মতো টুক টুক টুক
করে হেসে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস আজকে দান করতে এসেছি, যদি আপনি গ্রহণ করে নেন, কবুল করে নেন, তো আব্দুল্লাহ খুশি হয়ে যাবে, তোমার নামে এই সাহাবীটি খুশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বললেন, তুমি কি দান করতে চাইছো আব্দুল্লাহ? তখন আব্দুল্লাহ বলতে, রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ একটা প্রাণ দিয়েছে, আমাকে একটা জান দিয়েছে মুতার যুদ্ধের জন্য, তো আমাকে তো অভিযানের জন্য এই জানটা কবুল করে নেন আপনি, তাহলে আমি খুশি হয়ে যাব। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, কবুল হয়ে গেছে, চলো তুমি অভিযানের জন্য রেডি হয়ে যাও। তিনি জানের বিনিময়ে, মালের বিনিময়ে জানকে দান করলেন। এরপরে বিশ্বনবী সকলকে যখন বিদায় দিতে লাগলেন, দোয়া দিতে লাগলেন, কামিয়াবির দোয়া দিতে লাগলেন, যখনই আব্দুল্লাহর পালা পড়ল, আল্লাহর নবী আব্দুল্লাহর ঘাড়ে হাতটা রেখে বললেন, এ আল্লাহ, আমি আপনার কাছে একটা ছোট্ট মতো দরখাস্ত রাখছি, আখেরি পয়গম্বর, আমার এই আব্দুল্লাহর রক্তকে কাফের বেঈমানের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চেয়েছি জান দান করব, আপনি আমার রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলেন, তাহলে তো আমি আর শহীদ হতে পারবো না। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, যদিও তুমি বাড়ির ভিতরে মানে বিছানা তো মরো, তোমার যা কোরবানি আছে, তোমার যা ত্যাগ আছে, তাতে আল্লাহ তোমাকে কঠিন কিয়ামতের দিনে শহীদের দলে তুলবে। আব্দুল্লাহ কয়েকদিনের খোলা আকাশে থাকার কারণে জ্বরে আক্রান্ত হয়ে তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী তার লাশকে নিজের হাতে কবরে রাখলেন, নিজে জানাজা পড়লেন, দাফনের শেষে বললেন, রব্বুল আলামিন, আজকের এই রাত্রিতে কবরে শোয়া পর্যন্ত তোমার আখিরি পয়গাম্বর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। এই জীবনগুলো কখন পেয়েছে? এই জীবনগুলো সোনালী অক্ষরে কখন লেখা হয়েছে? এদের ইতিহাসগুলো, এদের ইতিহাসগুলো, এনাদের ইতিহাসগুলো যদি স্বর্ণ অক্ষর দিয়ে লেখা হয়, হিরে দিয়ে যদি লেখা হয়, তারপরেও হিরেটার মূল্যই কমে যায়, ইতিহাসের দাম অনেক বেশি থাকবে। ভাই মুসলমান, মালের দুটো ভাগ, এটা কিন্তু কোরআন নয়, হাদিসও নয়, তাফসীরও নয়, এটা একটা ফিলোসফারের বড় ইসলামী চিন্তাবিদের কথা। মালের দুটি ভাগ, একটা মালের নাম মালে কারুনি, আর একটা মালের নাম মালে উসমানী। মালের দুটি ভাগ করেছেন বড় বড় ইসলামী চিন্তাবিদেরা, মালে কারুনি, মালে উসমানী। মাল হওয়াটা গোনা নয়, কোটি 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 বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যান, হারাম নয়। যাকাতের কথা আল্লাহ বারবার বলেছেন, মাল না ইনকাম করবেন তো যাকাত দেবে কে? মাল ইনকাম করে, কিন্তু সব একটা হারাম পন্থায় নয়, হালাল পন্থায়। জি, ও টাকা একবার আমি শেষ করে দিতে হবে, আর আসলে আসবে দেখেন ফাঁকা থাকাটা একটু সামনে আছে। আচ্ছা ভাই, আপনারা ওখানে না দাঁড়িয়ে দেখেন ফাঁকা, আপনারা ধীরে 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 এইখানে চলে আসেন, এইখানে চলে আসেন। আর এই ছেলে মানুষ যারা ফুল কটা নিচ্ছে না, এটা একটু আরাম হচ্ছে, আর ফুলের দরকার নেই, খুব সে লেগেছে মাশাআল্লাহ। হ্যাঁ একদম, এটাকে পুরো আরাম হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক পরিষ্কার হলো, এবার সুলভ বসলে আবার দেখতে পাবো। তো মালে উসমানী আর মালে কারুনি, চম্বুকের দুটি কোশেন্ট আছে, দুটি পজিশন আছে, একটার নাম আকর্ষণ আর একটার নাম বিকর্ষণ। চম্বুককে, এই দুটো যদি চম্বুক হয়, তাহলে সিধা দিকে ধরেন তো দুইজন দুজনকে টানবে, আপনি রাখতে পারবেন না, চাপ করে ধরবে। আবার এইটাকে ঘুরিয়ে দেন, আপনি
আপনি ঠেলে নিয়ে যাবেন তো এইদিকে ঠেলবে, আমি যত ঠেলে নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন না, কাছে ঠেকা মতো পট করে সরিয়ে দেবে। একে বলে বিকর্ষণ, আর সিধা দিকটা বলে আকর্ষণ। ধরবে জড়িয়ে আর ঠেলবে, একই চুম্বুকে ঘুরিয়ে দিবে। তো চুম্বুকের দুইটি কোষের, একটা হলো আকর্ষণ আর একটা হলো বিকর্ষণ। তো মালের দুটি কোষের, একটা আকর্ষণ একটা বিকর্ষণ। আকর্ষণ কি? মালে উসমানী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল যত বেড়েছে তত আল্লাহকে জড়িয়ে ধরেছে, যত মাল বাড়ছে তত আল্লাহকে ধরছে, তত আল্লাহর রাস্তায় ওর মাল ব্যয় হয়েছে। আর কারুনের মাল যত বেড়েছে তত আল্লাহকে ছেড়েছে, আল্লাহ থেকে সরেছে। ওর মাল বাড়তে আছে, ও আল্লাহকে আর মানতে ছাড়তে আছে। আল্লাহকে মানি না, আল্লাহ বুঝি না, আল্লাহকে জানি না। তো এই পৃথিবীতে দুই ধরনের মালওয়ালা পাওয়া যাবে। কিছু মালওয়ালা আছে, ওর মাল বাড়বে, ওর মসজিদে সম্পর্ক বাড়বে, মাদ্রাসায় সম্পর্ক বাড়বে, জালসা জলসে টাকা দান করবে, যত টাকা লাগে এটা কর, মসজিদটাকে কর, এটা ঈদগাহটা কর, টাকা যা লাগে দিব, চিন্তা নেই, এটা কর, গরিব বিধবা এতিমকে দিব, এটা কর, এটা কর। এটা হলো মালে উসমানী নিশানা। আর মালে কারণই ওর মাল বাড়বে, ওর গর্ব মোটা হয়ে যাবে, আর বড় বড় নোংরা ফিস্তি করে করে আলেম ওলামাদেরকে গালি দেবে। এরকম লোক পাওয়া যাবে পৃথিবীতে, তারা হলো মালে কারণ। আর মাল, মাল কেমন? মাল বড় শক্ত জিনিস। আমার আল্লাহ বলছেন, তুমি তোমার মালকে নিজে আমার মাল তুমি বলতে পারবে না। যেদিন তুমি কালেমা শাহাদাতের কবুল করে নিয়েছো, এই মালের মালিক আমি আল্লাহ, তোমার জানের মালিক আমি আল্লাহ। আমি তোমার জান আর মালের তোমাকে রাখোয়াল বানিয়ে রেখে দিয়েছি। যখন আমার প্রয়োজন হবে, প্রয়োজনে আমি তোমার জানটা নিয়ে নিব, প্রয়োজনে তোমার মালটা আমি নিয়ে নিব। বন্ধুরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে বিশ্ব নবীকে লক্ষ্য করে যখন বেঈমানেরা তীর ছুঁড়তে শুরু করলেন, আল্লাহর নবীকে এইভাবে ধরে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তদেশের গর্তে ভরে দিলেন। বন্ধুরা আমার, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে নবীজি যে গর্তে ঢুকেছিলেন, ওই গর্তে হতভাগা একবার ঢুকেছে। গত বছর, আগের বছর সস্ত্রী যখন গেছিলাম, বিশ্ব নবী সেই গর্তটা দেখার পর আশঙ্কা হলো, যেখানে নবীজিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা ভরেছিলেন। আমরা গেলাম উহুদের প্রান্তে, তখন একজন ইসলাম ভাই নামে বাংলাদেশে বলে, ভাই আমার সঙ্গে আসেন, ওই জায়গাটা হেঁটে যেতে হবে, কোনো গাড়ি যেতে দেয় না সরকার। কোন রকম গলির ভিতরে ভিতরে গিয়ে দেখলাম সুন্দর একটি উহুদের প্রান্তে গর্ত, দুটি বড় পাথর রয়েছে, ভিতরটা যথেষ্ট পরিমাণে একটা মানুষের দাঁড়ানো যাবে। সেই জায়গায় আল্লাহর নবীকে তালহা করে দিয়ে ওই দরজাতে দাঁড়িয়ে গেলেন, এবং ওই জাবালের রোমা থেকে যখন তীরগুলি রাসূলকে লক্ষ্য করে করে বেঈমানদের যাচ্ছিল, হযরত তালহা তার সিনার মধ্যে তীরগুলি দিতে শুরু করলেন। তালহা দেখে নিয়েছেন, এখন আমার আল্লাহ আমার কাছে জান চাইছে, এখন মাল চাইনি। একটা দুটা করে নিতে 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 180 খানা তীর বুকের মধ্যে নিলেন। তারপরে সেই তালহা লুট করে যখন পড়ে গেলেন, ওই তীরের আঘাতে এত রক্ত বৃষ্টি চলছে, কিন্তু বন্ধুরা আমার, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে তুলে দুইবার ছাড় মেরেছিলেন, যাতে হেলমেটটা ভেঙেছিল এবং দাঁত শুদ্ধ শহীদ হয়েছিল। এই হেলমেটের হুকটা যখন ঢুকে যায়, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দৌড়ে আসছেন হুকটাকে বের করার জন্য, কিন্তু তালহা ওই অবস্থায় বলছে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিছে, আজকের দিনে রাসূলের হুকটা বের করা হয়, তোমার থেকে আমার অনেক গুণে বেশি আছে। বিশ্বনবী সিদ্দিকের মাথাটা সরিয়ে দিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি বের করলেন। এই তালহার কত কোরবানি ছিল, নিজের জানকে রাসূল
বেশি দিয়েছেন, তাই জানকে দিয়ে দিয়েছেন। এই তালহাকে আল্লাহর নবী যখন কবরে রাখলেন, যেদিন তালহা পৃথিবী থেকে বিদায় নিলেন, বিশ্বনবী জানাজা পড়লেন এবং কবরে লাশ রাখা হলো, তার কবরকে দাফন দেওয়া হলো। দাফন দেওয়ার পর আল্লাহর নবী শুধু এতটুকু দরখাস্ত দিলেন, মাবুদ, আমি আমার তালহাকে তোমার কাছে জমা দিলাম। এই তালহা যেদিন কিয়ামতের ময়দানে উঠবে, তোমার ইসরাফিল সুর ফুঁকবে, তখন এই তালহা উঠবে, দয়াল দয়াল মাবুদ রে, সেই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে, আর আমার তালহাও তোমাকে দেখে হাসবে। এই জীবনটা কখন পেয়েছিল? যখন জান দিয়েছিল। আমরা জান দিই, এখনো দিই। মানুষের জান দিতে কণ্ঠিত নাই। পার্টির জন্য দিই, রাজনীতির জন্য দিই, নাস্তিকের জন্য দিই, নিজের জমি দেওয়ার জন্য দিই, মালের জন্য দিই, জায়গা নিয়ে ঝগড়া 4টা মার্ডার, আবার জমি নিয়ে ঝগড়া 2টো মার্ডার, বোম মারামারি, কত ফাটাফাটি এখনো চলছে। কিন্তু আল্লাহর জন্য জান কেউ দিইনি, আল্লাহর জন্য মাল কেউ দিইনি। একটা ছোট্ট দর্শন তথ্য বলছি। মাল এমন একটা জিনিস, এই হাতে রাখেন, চিন্তা করবেন, কিন্তু ওর ব্যবহার যতদিন ঠিক করবেন, পৃথিবীর নিজামকে আল্লাহ ঠিক রাখবেন। ব্যবহারে যখনই গোলমাল হবে, নিজামকে আল্লাহ চেঞ্জ করবে। এরা শরীয়তের দৃষ্টিতে একজন আল্লাহর কথা। কেমন? উনি বলছেন, এই যে মুঘল সাম্রাজ্য 950 বছর ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যখন একসঙ্গে ছিল, এরা শাসন করেছে। আজকে সেটা বেঈমানের হাতে গেল কেন বলেন? আর এই বেঈমানদের 100 বছর পার হয়নি, এটি নৌকা ডুবো 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 ডুবো। একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, রাজ্য চালানো, দেশ চালানো, দেশ শাসন করা, রাজ্যকে কন্ট্রোল করা, দেশকে কন্ট্রোল করা যদি প্রেম কারো আছে, তো মুসলিমদেরই আছে, আদার্স কাস্টের নাই। কারণ একে কন্ট্রোল করার সব থেকে বড় জ্ঞান হচ্ছে শরীয়তি জ্ঞান। শরীয়তি জ্ঞান না থাকলে দেশ কন্ট্রোল করা সম্ভব নয়। তো এই ইঁদুর, বাঁদর, চেঁদর, ছুঁচা কুত্তাদের হাতে দেশ চলে গেছে। তো ইঁদুর, বাঁদর, চেঁদর, ছুঁচা কুত্তা, শুকরের হাতে দেশ গেছে। কেন গেল? বড় বড় বাঘা শের বসে থাকলো, বিল্লিতে আর চুহাতে আর ইঁদুরের দেশকে শাসন করলো। কেন? মালের কদর যখন বেকদর হবে, তখন এটা ঘটবে। কেন? কেন? তিনি বলছেন, দেখো, মুঘল সাম্রাজ্যকে আল্লাহ ইজ্জত দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইজ্জত যাকে ইচ্ছা তাকে দেবেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করবেন, যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্যের মালিক বানাবেন, মালের মালিক বানাবেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে রাস্তার ভিখারি বানাবেন। এটা আল্লাহর ইচ্ছা। বিশ্বনবী বলতেন, কেনাকাটা আল্লাহ ফাকারিকা, মালকে বড় নিয়ামত মনে করে নাও। যেদিন তুমি ফকির হয়ে যাবে, সেদিন বুঝবে ফকিরের 3টে ভাগ। 1 নম্বর ফকির হলো আজকে কোটিপতি, কালকে রাস্তার ভিখিরি, এটা 1 নম্বর ফকির। 2 নম্বর ফকির হলো 50 কোটি টাকার মালিক, ব্রেন আর কাজ করে না, বয়স হয়েছে, 90 ক্রস করে দিয়েছে, ছেলেদের হাতে টাকা চলে গেছে, ছেলেরা পথ বিদা থেকে বাপের কথা মানে না, এর একটা ফকির। নাম্বার 3 ফকির, একজন দার্শনিক বলছেন, ধাক্কাইদার যা হাজারো যখন গলা চেপে ধরবে, বেঈমানকে ইমানদারের মত আসানি হবে, ইমানদারের কানে শোনানো হবে,
রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিন্তু বেঈমানের গলা যখন চাপ দিয়ে ধরা হবে, বেঈমান চারখানা কষ্ট একসঙ্গে পাবে। তার মধ্যে প্রথম নম্বরে সঞ্চিত মাল কোটি কোটি ব্যাংকে আছে, আর 10খানা 20খানা ডাম্পার আছে, 4-5টা ক্যাসার আছে, লক্ষ লক্ষ বিলিয়ন ডলার চারিদিকে দৌড়ছে, আর আমি বিছানায় এখন শ্বাসের কষ্ট পেয়েছি। তার প্রেমে একই সঙ্গে সমস্ত মালের অঙ্কটা চলে আসবে, আর সে মনে মনে ভাববে, মা দিতে পারবে কি, একটা শ্বাস দিতে পারবে কি? তার মাল তাকে রিটার্ন উত্তর দিবে না। এখানে আমাদের কোনো বাজি বুঝি খাটবে না। তোমার আজরাইল এসে গেছে, কোটি টাকাও যদি তুমি ফেলে দাও টেবিলে, আর একখানা শ্বাস তোমাকে নিতে দেওয়া যাবে না। এরপরে তার মনে পড়বে, আহাতে আত্মীয় জন ছেলে পিলে বউ বেটি নাতি পোতা এরা খেলবে ঘুরবে, কেউ যেন এরা আসান করে দিতে পারবে না। 3 নম্বর কষ্ট হচ্ছে দেহ থেকে আত্মাকে বের করা হবে। 4র্থ নম্বর কষ্ট হচ্ছে সে কোন জায়গায় চললো, জাহান্নামকে তার সামনে তুলে ধরা হবে। 4খানা কষ্টের ভিতরে দিয়ে বেঈমানকে বিদায় নিতে হবে। তার ভিতরে হচ্ছে একটা মাল, এতগুলো মালের ভিতরে তাকে ছেঁকে বের করে নিয়ে চলে যাওয়া হবে। অতএব বন্ধুরা, যে আগে মাল পৌঁছাতে পায়নি, বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, যে পৃথিবীতে ইনকাম করেছে কিন্তু আগে মালকে পৌঁছে রাখেনি নিজের জন্য, এই লোকটা যখন বিদায় নেবে, তাই নবী বলছেন, কেনা কাবলা ফাকারিকা, তুমিও একটা ফকির, বিদায়কালে নিঃস্ব হাসে তুমি চলে যাচ্ছ। স্টেট ব্যাংকে জমা করেছো, আইসিআইসিআই করেছো, ইউনাইটেডে করেছো, কানাডা ব্যাংকে করেছো, এক্সিস ব্যাংকে করেছো, কিন্তু আল্লাহর ব্যাংকে তোমার নেই। তুমি ভিখারি, তুমি ভিখারি, তুমি ভিখারি, তুমি ভিখারি, তুমি ভিখারি। বিশ্বনবী ভিখারির 3খানা ব্যাখ্যা হয়েছে। তো মাল এমন একটা জিনিস, মাল বড় খতরনাক। তেল জান আর মাল, এই দুটির হিসাব আল্লাহ নেবে। জি, মালকে ঠিক ঠিক জায়গা লাগাতে হবে। এখন 50 লাখ টাকা আমি দান করবো, এখানে আছে টাকা সাজানো, নিয়োগ করেছি সকাল থেকে দিতে থাকবো। আল্লাহ বলছে দিবি, আমি যেখানে বলেছি ওইখানে দিবি, বাইরে দিবি তো বুঝবি। আপনার অধিকার নাই, স্বেচ্ছায় দান করি। আল্লাহ বলছে মালের জায়গাগুলো আমি বলে দিচ্ছি। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব। যে কথা আপনাদের সামনে বলেছিলাম, ফজল খরচা। তো মাল দিয়েছিল আল্লাহ মুঘলকে, সম্মান দিয়েছিল, এরা মালের অপব্যবহার করেছে। জি দেখেন, কয়েকটা বলি। औरंगाबाद চলে যান। আমি একবার জীবনে औरंगाबाद গেছিলাম, জিজ্ঞেস করলাম বাদশাহ औरंगजेबের কবর কোথায়, বলে খুলনাবাদ। औरंगाबाद থেকে 20-25 কিলোমিটার দূর খুলনাবাদে গিয়ে দেখলাম অনেকগুলি কবর রয়েছে। একজন ইশারা করে ডাকতে বলছে, শুনেন एक बादशाह की पीर साहब है, इसको देखिए, बोले छोड़ दीजिए। আমি বাদশার কবর দেখব। বাদশার কবরে গিয়ে দেখছি মাটির কবর, উনি পাথর দিয়ে বানাতে মানা করেছিলেন, তাই গোটা গোরস্থানটাকে মার্বেল পাথর দিয়েছে, কিন্তু কবরটা আজও মাটি আছে। সেই औरंगजेবের মধ্যে রয়েছে বিবি মকবেরা। বিবি মকবেরা কে বানালেন? কে বানালেন? औरंगजेবের যোগ্য পুত্র তার মায়ের কবরকে বিবি মকবেরা বানিয়েছেন। সেটা না হলো কয়েক কোটি টাকা। শুধু তাই নয়, বাদশাহ শাহজাহান তাজমহল বানিয়েছেন। এটা মুসলমানরা অহংকার করে, তাজমহল আমাদের ভাইরা, এটা অহংকারের বিষয় নয়। আরে মোলামারা আছে, জিজ্ঞেস করে কবরকে বিছানা করা, কবরকে বাঁধানো, কবরের লক্ষ
লক্ষ লক্ষ টাকা খরচা করে তাকে মাজার তৈরি করা যাবে না। যত মুঘল প্রেরের বাদশারা হাতির কবরকে বানিয়েছে, তার বাড়িতে একটা পোষা কুত্তা ছিল, তার কবরকে বানিয়েছে, মালের অপব্যবহার শুরু করেছে। আল্লাহ এদের কাছ থেকে পাছায় লাফ দিয়ে রাজ্য কেড়ে নিয়ে নরেন্দ্র মোদীর হাতে দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, যখনই মালের অপব্যবহার হবে আল্লাহ তাকে বেসুদিন ধরিয়ে তার হাতে দিয়ে দেবে। মুসলমান অহংকার করে তাজমহলকে নিয়ে, এটা অহংকার নয়, এটা কলঙ্ক। মুসলমান যদি আজকে ওই বাদশাহ শাহজাহান বেঈমান মুশরিক ছিল, সে মাজারের পূজা করত, বাদশাহ শের শাহ সেও তো আমাদের মোগলকোটের পীরের মুরিদ ছিল, তার সেখানে লেখা শনাক্ত এখনো তোলা আছে। এইসব বাদশাহপুরে এক একটা সরাইখানা আর একটা পীরের বড় বড় জিকিরের আস্তানা বানিয়েছে। আমাদের এলাকায় অনেক দেখতে পাবেন, এরা যেখানে টাকার দরকার নাই ওই জায়গাতে বড় বড় পীরের মাজার, আর সেখানে টুকিটাবলা আর কালির আস্তাখানা আড্ডাখানা বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বেসুদির মালা গলায় পরিয়ে দিয়ে ইজ্জতের রাজ্যকে মুসলমান থেকে কেড়ে নিয়েছে। আজকে যদি ওই তাজমহলটা না বানিয়ে দুই কোনায় মুসলিম ইউনিভার্সিটি বানাতো, তাহলে আজকে আমাদের মুসলমানদের ছেলেরা লেখাপড়া করে গরিবের ছেলেরা ডাক্তার মাস্টার হতো। আজকে যদি বিবি মকবরাটা না করতো, হাতির কবরটা যদি না বানাতো, এইগুলির পেছনে পয়সা খরচা না করে যদি মুসলিম হোস্টেল বানিয়ে যেত, মুসলিমের জন্য যদি কিছু অ্যাসেট বানিয়ে যেত, সেটা করে গেছে হাজি মহসিন, সেটা করে গেছে মৌলানা মোহাম্মদ আলী, সেটা করে গেছে মৌলানা শওকত আলী, সেটা করে গেছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের ফান্ডে যেটা ওয়াকফ হয়েছে মুসলিম স্টেটের জন্য, এতটাই পরিমাণে টাকা আছে যে টাকাটাকে ভারতবর্ষকে কিনে নিয়ে যেতে পারবে। কিন্তু হতভাগা মুসলমান মোগল প্রেরের বাদশারা তারা সুযোগ পেয়েছিল, 25টা মাদ্রাসা বানিয়ে দিতে পারেনি, বরং বিবির কবর বানাতে গিয়ে টাকাকে অপব্যবহার করেছে। একটা হলো জান আর একটা হলো মন, ঠিক জায়গায় ব্যবহার করবেন আল্লাহ খুশি হবে। আবার বসছে আমাদের চাকা চলে না, পুঁজি নাই, কোন রকম করে চালাই। তো দেখেন ভাই, জান আর মাল আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক জায়গায় ব্যবহার করতে হবে। এখন ঘটনা হলো কি, আল্লাহ আমাকে 10 বিঘা জমির মালিক করেছে। मुझे मंजूर नहीं कि मैं अपनी आपकी शिकायत क्या करूं, लेकिन बाकी से बातें कही तो नहीं क्या करूं। আমার ইচ্ছা হয় আমার পরিবারের কথা বলি, কিন্তু কথাই কথা চলে আসছে। আল্লাহ আমাকে একটা মাত্র মেয়ে দিয়েছেন, একটি মেয়ে, তার ভাইও নাই বোনও নাই, তা আমি আধ বাঁধা। তো এখন আমার 10 বিঘে জমি আর বাড়ি আছে, তো এই মালটা আমার ভাতিজারা ভাগ আছে, আমার মানে আমার ভাতিজাদের ভাগ আছে, যেহেতু আমার বেটা ছেলে নেই। আমার কন্যাটা জ্বলে গেছে, ভাতিজারা পেয়ে যাবে, চলবে না, চলবে না। কারণ মাল তুমি কিভাবে ভাগ করবে সেটা কোরআনও বলে দিয়েছে। জি, কোরআন বলে দিয়েছে। তারই জন্য তো সভাপতি হযরত মাওলানাকে, আমার বদরুদ্দিন নবী ভাইকে, আমার হাক্কানি সাহেবকে, এনাদেরকে নিয়ে গেছিলাম যে আমি আমার মেয়েকে কতটা দিতে পারি, আমি কতটা দিতে পারি, যেটাতে আমি আল্লাহর কাছে গ্রেফতার হব না। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি বিল জান্নাহ। যদি কেউ কারো ওয়ারিসের মালকে কেটে আরেকজনকে দিয়ে দেয়, তাহলে শুনে নাও, তার জান্নাতকে কেটে আল্লাহ তার ওয়ারিসকে দিয়ে দেবে। অতএব যদি আমি 20 বিঘে 50 বিঘে জমির মালিক, মেয়ে
মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেবে, এটা আমার অধিকার নাই। এটা আমাকে কোরআন বলে দিয়েছে আমার মালকে কতটা পাবে। তাহলে আমি যদি নিজের স্বাধীনই এটা করে থাকি, আমার ইচ্ছাতেই যদি এটা করে থাকি, তাহলে কোরআনে ফারাইজের চ্যাপ্টারটা কি দরকার ছিল? আল্লাহ কি পাগল যে ফারাইজকে কতটা পাবে এটা কোরআনে কেন বললেন? আল্লাহ তো বলে দিতেই পারত তোর মান তোমার মতো জায়গায় যতটা পারবি দিয়ে দিবে। চলবে না, চলবে না। বর্তমানে মানুষ করলো কি, ডিঙি বাড়ি রোড সাইডের জায়গা, ভালো জমি বিল্ডিং ছেলের নামে রেখে দিল, 3 জন মেয়েকে ফাঁকি দিয়েছে, আর বড় আনন্দের সঙ্গে ঘুরছে। কিন্তু বন্ধুরা আমার, আপনি জান্নাতটা মেয়েকে রেজিস্ট্রেশন দিয়েছেন, কোনো উপায় নেই। বুঝলেন? কবি রবীন্দ্রনাথ বলছে যে শুধু দিকে দুই ছিল ভুল, আর সব কি আছে রেখে বাবু বলিলেন বুঝে চোখে জমি ধরি লুকিয়ে কহিলা আমি তুমি গোস্বামী ভূমি অন্তর নাই চেয়ে দেখো মর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাবু গান কহে করেছি বা গান খানা পেলে 2 বিঘা পোস্তর দীঘা সমান হইতে কানা, ওটা দিতে হবে। জীবনপুরা তখন আফসোস করে বলল এটা আমি দিতে পারবো না। শেষ করে যখন জবর দখল করে নিল, গোটা জমিটা বলছি না, তখন ওই গরিবটা বলল এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার মরে মরে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। গরিবরা বকরি চুরি করে, আর মাঠে একটা ভুট্টার মোছা চুরি করে, আর বড় বড় যারা গদিতে বসে আছে তারা বিপিএল মাল চুরি করে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান, হিন্দু তাই ভগবান বলছে, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহাগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। রাজা যখন জবরদখল করে 2 বিঘাটা দখল করে নিল, তখন ওই গরিবটা চোখের পানিতে একটা ডালি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে বলছে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহাগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। তুই 2 বিঘা লিখা, আল্লাহ আমাকে গোটা জমি দিয়েছে, দাও মনে হেরিলাম কত মনোহর নাম, কত মনোহর দৃশ্য, একবার আগের দেশেতে আসিবার মনে বড় সাত হলো। দুঃখের কবিতাটা চোখে পানি চলে আসবে। শেষ দিকে একবার সেই বাড়িটা দেখার ইচ্ছা হয়েছে, বাড়িতে এসেছে, দেখছে আমের কাছ থেকে দুঃখ করে একটা আম পড়লো, যেই কুড়িয়ে নিতে গেল তেমনি বাদশাহ এমনি করে ধুতির কোষ ধরে গালি দিতে লাগলো, আর বাদশাহ কর্মচারীরা থাপ্পড় পেলে আমটা কেড়ে দিল। সেই অঝর নয়নে গরিব কাঁদছে, মাল এমন একটা জিনিস ভাই, বড় খাতারনাক মাল, বড় খাতারনাক মাল, বড় খাতারনাক। আজকে ওরা বক্তব্যের বিষয় ছিল জান আর মালের সহিত হেফাজত করা, ঠিক জায়গায় ব্যবহার করা। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করবো, হে মাবুদ তুমি আমাদের সকলকে মালকে আর জানকে ঠিক জায়গায় ব্যবহার করার তৌফিক এনায়েত করো। আমিন বলেন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।